নিজের জন্মদাত্রী মাকে প্রতিজ্ঞা করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন না হওয়া পর্যন্ত কাটবেন না চুলদাড়ি। প্রতিজ্ঞা পূরণ হওয়ার পর মাথাভাঙ্গা শিববাড়ি মন্দির চত্বর এলাকায় এসে চুলদাড়ি কেটে প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপির মাথাভাঙ্গা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা। এ বিষয়ে বিজেপির মাথাভাঙ্গা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা বলেন, 2022 সালে আমি প্রতিজ্ঞা করেছিলাম তৃণমূলের প্রতি মানুষের বিতৃষ্ণা আমার প্রতি এবং আমার সংসারের প্রতি, সেই সাথে আমাদের কর্মীদের প্রচুর পরিমাণে অত্যাচার করেছিল তৃণমূল কংগ্রেস। 2022 সালে 25 ঘন্টা অত্যাচার চালিয়েছে আমার বাড়িতে। সেই সময় আমার মা মৃত্যুশয্যায় ছিলেন। তখন আমি মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত বিজেপি পার্টি ক্ষমতায় আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুলদাড়ি কাটবো না। 4 মে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, তাই আমি চুলদাড়ি কেটে প্রতিজ্ঞা পূরণ করলাম, এমনটাও বলেন তিনি। কারণ বিজেপি পার্টি আমি দীর্ঘদিন ধরেই করি, ছোটবেলার থেকেই করি। ছোটোর থেকে অত্যাচারিত হতে হতে লাস্ট পর্যায়ে 15 বছর যা অত্যাচারিত হয়েছে এই ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু আমি না, সারা পশ্চিমবঙ্গের জনগণ। বিশেষ দিন আমার 2022 পৌরসভা ভোট। আমার বাড়িতে দীর্ঘ 25 ঘন্টা ধরে যে অত্যাচার করেছে নয়নজ্যোতি সাহা, কাকুলি ঘোষ এবং বিজয় ঘোষের নেতৃত্বে জিহাদি দ্বারা আমার বাড়িতে আক্রমণ হয়েছে। আমার ঠাকুরঘর থেকে শুরু করে আমার দাদার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকে আঘাত করেছে। আমার মা তখন মৃত্যু শয্যায় ছিল, পাশের ঘরে। মাকে সে প্রতিজ্ঞা করেছিলাম যতদিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা না আসবে ততদিন আমি চুলদাড়ি আর ফালাবো না। মা মারা গিয়েছিল, আমি কিন্তু ওই চুল একটু ঠিক করে দিলাম। যেহেতু সনাতনী হিন্দু, আমরা হিন্দুর বাচ্চা, ওই কাজ করেছি, টিক্কি ছিল। তারপর থেকে আর আমি চুলদাড়ি ফালাইনি, শুধু ছেপ টেপ করেছি। এই আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। 4 তারিখ আমার প্রতিজ্ঞার দিন শেষ। আমি এখন বাবার কাছে আমি চুল দান করলাম, মন্ডিত হলাম।